আত্মবিশ্বাস অহংকার দুটির উৎস একই জায়গা, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস, কিন্তু এদের প্রকাশ একেবারেই ভিন্ন। আত্মবিশ্বাস মানুষকে অনুপ্রেরণা যোগায়, সামনে এগিয়ে দেয়, অন্যদিকে অহংকার মানুষকে পেছনে টেনে ধরে, সম্পর্ক ও সম্ভাবনা দুটোই নষ্ট করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কখন আত্মবিশ্বাস অহংকারের রূপ নেয়, ধীরে ধীরে তা আচরণে প্রতিফলিত হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ কৌশল দেওয়া হলো যেগুলো মেনে চললে অহংকার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বন্ধু, সহকর্মী বা পরিবারের সঙ্গে আপনার আচরণ হঠাৎ বদলে গেছে কি? কেউ প্রশংসা করলে আপনি কেমন প্রতিক্রিয়া দেন? যোগ্যভাবে সেই প্রশংসা গ্রহণ করতে শিখুন। আবার যদি মনে হয় প্রশংসাটা হয়তো অতিরঞ্জিত, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই এমন কিছু করেছি? অর্থাৎ আপনাকে আচরণে সতর্কতা আনতে হবে। আবেগের ভারসাম্য বজায় রাখুন। অন্যের সাফল্যে আপনার মধ্যে হিংসা, রাগ বা ঈর্ষার জন্ম নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। মনে রাখবেন, সব মানুষ সবসময় পিছিয়ে থাকবে না। কাউকে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে দিন। আনন্দ ভাগ করে নিতে শিখলে মনও হালকা হবে। আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলুন। নিজের ভুলের কথা স্বীকার করতে শিখুন। এটা কোনো দুর্বলতা নয়, বরং আত্ম উন্নয়নের প্রথম ধাপ। কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয়, ধৈর্য ধরে শুনুন। একটানা প্রশংসা শুনতে শুনতে অহংকার জন্মায়, কিন্তু গঠনমূলক সমালোচনা গ্রহণ করলে উন্নতির পথ খুলে যায়। শরীরী ভাষায় নম্রতা প্রকাশ করুন। হাঁটা চলা, চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি, এসব দিয়েই একজন আত্মবিশ্বাসী মানুষকে অহংকারী থেকে আলাদা করা যায়। অহংকারী ব্যক্তির শরীরী ভাষায় থাকে দম্ভ ও কর্তৃত্ব জাহির করার প্রবণতা। অন্যদিকে আত্মবিশ্বাসী মানুষের আচরণ হয় আত্মমর্যাদাপূর্ণ কিন্তু নম্র। প্রতিযোগীদের সম্মান করুন। নিজের প্রতিযোগী বা সহকর্মীদের ছোট করা, তাদের পেছনে নিন্দা করা কিংবা কুৎসা রটানো অহংকারের লক্ষণ। মনে রাখবেন, প্রকৃত আত্মবিশ্বাস কখনো কাউকে নিচু করে দেখায় না, বরং প্রতিদ্বন্দ্বীকেও সম্মান করতে শিখলে আপনি আরও বড় হয়ে উঠবেন। আত্মবিশ্বাস একজন মানুষকে সামনে এগিয়ে নেয়, আর অহংকার তাকে একা ফেলে রাখে। আত্মবিশ্বাস ধরে রাখুন, তবে অহংকার যেন না ঢুকে পড়ে সেদিকে খেয়াল রাখুন, কারণ আত্মবিশ্বাস শ্রদ্ধা আনে আর অহংকার বিরক্তি।